তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায়, ভরে যায়, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। দিন এখন থেকে মা বোনেরা সময় পাইলেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 করে এই 6টা তাসবিহ 600 বার পড়বেন। আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর কিছু লোক আছেন মনে হইলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। বলে আমি তো নামাজ পড়ি না, সুবহানাল্লাহ বলতাম না। নামাজ পড়েন না এক অপরাধ, সুবহানাল্লাহ না পড়া আরেক অপরাধ, ঠিক কিনা? আমার এক উস্তাদ হযরত মাওলানা মাইজউদ্দিন আহমদ দামাত বরকাতুহুম মুগদাইশা পড়ে রাহিমাহুল্লাহ হয়ে গেছেন গত সোমবারে। তো শবে বেরাতে ছাত্ররা রোজা রেখেছে। তো আমাদের আরেক উস্তাদ আছেন বয়োজ্যেষ্ঠ হযরত মাওলানা হাফেজ মোশাররফ হোসাইন। তো গিয়া বলতেছে, হুজুর রোজা তো সবাই রাখে নাই, শবে বেরাতের রোজা যারা রাখছে তাদের জন্য ইফতারের ব্যবস্থা করি, যারা রাখে নাই তাদের জন্য ইফতারের ব্যবস্থা করব না। তো আল্লামা শাহ মাইজউদ্দিন আহমদ রাহিমাহুল্লাহ বলছেন, ইফতার সবার জন্য করেন, রোজা রাখছে এক অপরাধ, ইফতার না খাওয়ায় কি আরেক অপরাধ করব? সবাই ইফতার করবে, সবার জন্য ইফতারের ব্যবস্থা করেন। দ্বীনের একনিষ্ঠ খাদিম ছিলেন, নির্লোভ, দুনিয়া বিমুখ, প্রচার বিমুখ একজন আলেম ছিলেন, হাফেজ কোরআন ছিলেন। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহর কাছে, আয় আল্লাহ আপনার এই দ্বীনের খাদিমের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। একটু জুড়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, তার শুভাকাঙ্ক্ষী ছাত্র শিক্ষকদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো যেই কথা বলছিলাম, ছোট ছোট আমলগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করায় জান্নাতে দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ঈমান ঠিক রাখা লাগবে তো ইনশাআল্লাহ। এই ঈমানের দাওয়াতই নবীজি দিচ্ছেন, যে কথা বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে ডাক দিলেন, ইয়া সাবাহা বলে। 3 দিক থেকে মানুষগুলো আসলো। নবীজি বললেন, আমি যদি বলি পশ্চাতে শত্রু আছে মানবা? বলে হ্যাঁ, কারণ তোমার কাছ থেকে কোনোদিন 2 নাম্বারই পাই নাই, সুবহানাল্লাহ বলেন। নবীজি কালেমার দাওয়াত দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই কালেমা পড়ার কারণেই তো আমাদের উপরে জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার সারা পৃথিবীর কাফের, মুশরিক, বেঈমানরা এক হয়ে গেছে, মুসলমানদের উপরে অন্যায়, অবিচার, অত্যাচার করছে। আজকে মুসলমান আমরা কোরআনী জিন্দেগি করতে পারি নাই, নবীজির আদর্শ করতে পারি নাই। যদি কোরআন আর সুন্নাহ দিয়া জীবন গড়তাম, পৃথিবীর কোন কাফের আমাদের দিকে চোখ মেলে তাকাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন ফাইয়ায়া ফা'বুদুন। ও আমার বান্দারা যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় জমিন তোমাদের জন্য প্রশস্ত। মক্কাতে যখন ঈমান আনার কারণে কাফেররা যখন মুসলমানদের উপরে জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার করতেছিল, কিছু লোক চলে গেলেন ইথিওপিয়াতে, বর্তমান সময়ে যে ইথিওপিয়া। নাজ্জাশী সে সময় বাদশা ছিলেন, তিনি তাদেরকে জায়গা দিয়েছিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। আজকে যারা মুসলমানদেরকে এই ইহুদি নাসারারা, বিশেষ করে ভারতের মুদি হিন্দুত্ববাদীরা আমাদের মসজিদ ভাঙতে চায়, শহীদ করতে চায়, তাদেরকে জানিয়ে দিতে চাই মুসলমান অচিরেই तमाम পৃথিবী রাজ করবে, তাদের ধ্বংস নিশ্চিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? এক হও, এক হও আমার ভাইয়েরা। এই জন্য আসেন কোরআন সুন্নাহকে ধরি, আঁকড়ায় ধরি। রাসূলুল্লাহ বলেন নাই কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূল, কিতাব আর সুন্নাতকে ধরো, আঁকড়ায় ধরো। বিজয় হবে কাদের? আমাদের। কাদের? আমাদের। বিজয় নিশ্চিত আমাদের। আমার বন্ধুরা, কোরআনের সংগ্রাম করো, কোরআনের পক্ষে আসো, নিজেকে চিনো, নিজেকে বুঝো। তুমি কে? তুমি আবু বকর, ওমর, ওসমান, আলীর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা সারা तमाम উম্মতের আমলগুলো এক পাল্লায় রাখলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক পাল্লায় রাখলে, আবু বকরের পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন হবে শোনো, কেন হবে শোনো। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দ্বীনের কাজ করতেছি, আসেন ঘোষণা দিয়ে দিই, জানায়া দেই। রাসূলুল্লাহ বলছেন, মাত্র 25-30 জন হব সব মিলাইয়া, আর একটু সময় যাক না। বাইতুল্লাহর প্রান্তরে গেলেন, নবীজি বসা, আবু বকর বক্তব্য দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। কাফেররা বুঝে গেছেন আগে থেকে, চলাফেরার নমুনা যা মনে হচ্ছে ওরা নতুন ধর্ম নিয়ে আসছে, ওদের কথায় নতুন ধর্ম। আর আল্লাহ বলেন এটাই চির সত্য ধর্ম। ঠিক কিনা? ভাইরা আমার, কি বলবো আপনাদেরকে, দিলটা ভইরা গেছে। শাহজাহানির মানুষ এত কোরআন প্রিয়, এত সুন্দর করে এত শীতের রাতিতে বসে আছে। আমি রব্বে কাবার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন মুসাফিরের দোয়া ফিরাইয়া দাও। আল্লাহ, এই এলাকার মানুষগুলোকে আপনি কোরআনের উসিলায় মাফ করে দেন, এই কোরআনের ফসলগুলোকে আবাদি জমি দিয়া ভরপুর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা নারী পুরুষের অন্তরে আপনি কোরআনের নূর দিয়ে দেন। আয় রোজগারের মধ্যে, ইলম আমলের মধ্যে, রুটি রুজির মধ্যে, রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেন পড়ে আমিন। বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনি তাদেরকে হেফাজত করেন, সকলে পড়ে আমিন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা যখন বাস্তবায়ন হইল, কারণ আগের থেকেই কাফেররা নজর রাখতেছিল, চলা বলা কথাবার্তা তো বেশি একটা ভালো লাগতেছে না, আমরার বিরুদ্ধে নেমে গেছে গা। গতটা 16 বছর, গত 16টা বছর আমরাও কোথায় কি বলি আগে থেকে রাখা হয়েছে, কখনো কারাগারে, কখনো গুম, কখনো 3 বছর, কখনো তার চাইতে বেশি কারাগারে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ঠিক কিনা? আমার মতো হুজুরে 2 মাস রাখছে আফায়। কয় মাস? আফায়। ওদিকে আমি যাই না, রাজনীতির কথা কই না, ওয়াজ করতে আসি, ওয়াজ করে যাই। অনেকেই আমার কাছে খালি ফোন দিয়া কয়, হুজুর বক্তা আনছিলাম, হে ওয়াজ করছে 1 ঘন্টা 45 মিনিট, কথা কইছে 16 বছর লইয়া, আফারে লইয়া। তো আমি একটু ইমান আমল এই কথা কই, কারণ আমি জানি এদেশের মানুষ রাজনীতি বেশি বুঝে। যে চার দোকানে বইয়া চা খায়, ডাইনাতে বাম হাতে সিগারেট খায়, হ্যাঁ আমার চেয়ে রাজনীতি আরো বেশি বুঝে। কথা বলে ঠিক কিনা? অনেকের ঘুমায় না রাত্রের বেলা, সকালে কোন সময় চার দোকানে গিয়া গতাটা কই বুঝে, ফেসটা 2 জায়গায় লাগছে। কথা বলেন ঠিক কিনা? মোস্তাক ফয়জি কইছিল, এরকম কিছু মুরব্বী আছে প্রতিদিন 100 কাপ 60 কাপ রং চা খায়, হেরে কাটলে রক্তের বদলে রং চা বেরোইব। এই রাজনীতি আবার দরকার নাই, কারণ এই দেশের রাজনীতি চার দোকানে সবচাইতে বেশি চলে। ঠিক কিনা বলেন? মক্কা মদিনা, তারপরে আপনার ইন্ডিয়া, দুবাই গেলাম, ইন্ডিয়া আছে, দুবাইতে গেলাম, মক্কা মদিনায়, মক্কা মদিনার সৌদি আরবের কয়েকটা আমি শহর ঘুরেছি, এবং আপনার আরব আমিরাতের কয়েকটা শহর আমি ঘুরেছি।
তো কোথাও আমি দেখলাম না এত দীর্ঘ জার্নিতে যে কোনো জায়গায় একটা চার দোকান আছে আর আরবিরা বইয়া বইয়া চা খায় আর কথা কয়। যা দেখছি শুধু বাংলাদেশই, যত গীবত শেকায়াত পরনিন্দা পক্ষে বিপক্ষে ফিডা ফিডি মারামারি দৌড়া দৌড়ি একটা ফ্যাস লাগায় রাখছে চার দোকানের মধ্যে। কথা বলে ঠিক কিনা? আমার কথা কি রাগ হইতেছেন নাকি? এখানেই মধু উস্তাদে ভালো কথা বলছে। এক একজনের কথা এমন ফাঁকনা ফাঁকনা কথা, এমন ফেজদা কথা কয় মুরব্বীরা। এগুলো ছেড়ে দেন, বয়স অনেক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। এই যে কথাগুলো কইলাম একটা হাদিস আইসা পড়ছে। একদিন রাত 1টা কি 2টার সময় পড়তেছিলাম, এমন একটা হাদিস আসছে আমার চোখের সামনে, কলিজাটা ভইরা গেছে। আর মনে মনে কই নবীজি আর কত প্রশ্ন পত্র ফাঁস করে দিয়া যাইব, হল করে দিয়ে যাইব, আমার বুঝে আসে না। নবীজি বলেন, ও উম্মত, 60 বছর বয়স যদি পেয়ে যাও অপেক্ষা করো কখন মালাকুল মউত এসে যায়। তুমি এখন বর্ডারে আসো, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। সবচাইতে বেশি সার দোকানে 70 বছরের মুরব্বী। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছি আল্লাহ যদি তৌফিক দেয়, হায়াতে বরফাই, এখন তো 32-35 ধরে হ্যাঁ, যদি 60ও যাইতারি, চিন্তা করো মুয়াজ মাহফিল বাদ দা বনে বনে ঘুরে আমার আল্লাহরে ডাইকাম কোন সময় যাওয়ান গেল নবীজির হাদিস। কথা বলেন ঠিক কিনা? আর এখন যত দুষ্টামি আছে দেখবেন টাই লাগাইয়া শেপ কইরাই কোনো এরকম অনেক আছে না, এমন শেপ করছে হে কি মানে দাড়ি উড়ছিল কি না উড়ছে বোঝা যায় না, বানিশ মাইরা দিছে পুরা, যেমনি খাড়ে বানিশ মারে। কথা বলে ঠিক কিনা? এরকম আছে না, এই বানিশ মাইরা টাই ফইরা কোট লাগাইয়া যত আছে মিথ্যা কথা সচিবালয় বইয়া বইয়া কয়। কথা বলে ঠিক কিনা? হেরারে দেখলে শয়তানে কয় আমি আর কি শয়তান, হে দো আমার শয়তান মানে শয়তান, আমি আর কি শয়তান, হে দো শয়তানের দাদা। আসসালামু আলাইকুম, তোরে খেলাফত দিয়ে গেলাম আমি যাইগা। মানুষের মধ্যে এরকম শয়তান হয়ে গেছে, শয়তান কয় তোরে খেলাফত দিয়ে দিছি আমি জায়গা, আমি আর কি শয়তান। এই হাইকোর্টের গাছগুলা, হাইকোর্ট আছে না, চিনেন না হাইকোর্ট? এই হাইকোর্টে বড় বড় গাছ আছে, আপনারা দেখবেন গেলে। এই হাইকোর্টের গাছও বয়ে শয়তান কান দে আর কয় আমি আর কি শয়তান, আমি আর কি শয়তান। কয় কি হইছে? কয় সবচেয়ে বড় শয়তান এইটার ভিতরে বয়ে রইছে কোট পয়রা। কয় কি? কয় কোরআনের পাখিরে বানাইছে ধর্ষক। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন নাকি? জামিন হওয়ার পরও আমার 70 দিন জেল রেখে দিচ্ছে। কয় কি? কাগজ হয় না। কয় কি হয়েছে? ওই যে মানিক শামসুদ্দিন মানিক বিচারপতি এ ভণ্ড কয় লিস্ট করছে, লিস্ট কইরা বলে এই নামের মধ্যে বলে আমিও আছি। এখন জামিন হওয়ার পরও বাড়িতেই না, কোন রকমে কাগজপত্র লইয়া বেরিয়ে আইছি। কম জ্বালান নাই। আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর সময়ে 16 বছর পা চালাইছ, 12 পদের আইটেমের খাবার রাখছো, নসিবে নাই উড়াল দে সময় মাত্র 45 মিনিট। আর কইতাম না, জুলুম কইরেন না, জুলুম করবেন না। কথা ঠিক আছে তো ইনশাআল্লাহ? জুলুম যেই করবে দলের নাম যাই হোক আমরা বিরোধিতা করব। যিনি আলেম, সত্যিকার অর্থে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা সারাটা জীবন জেল জুলুম খেটেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, তারপরে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে তা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলবোই সে যেই দল হোক, সে ব্যক্তি যাই হোক, আমরা হচ্ছে আল্লাহর পক্ষে, কোরআন এবং সুন্নাহর পক্ষে, নবীজির পক্ষে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান শুধু জান্নাত জাহান্নামের বক্তব্য দেয় আলেমদের কাজ নয়। আলেমদের কাজ হচ্ছে এই জাতিকে বুঝানো এটা সত্য, এটা মিথ্যা। ইসলামী আন্দোলন করতে হবে, জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতে যদি কেউ অসন্তুষ্ট হয় হোক, আমার আল্লাহ তো সন্তুষ্ট হবেন। আমরা ইসলামের পক্ষে বললে ক্ষমতাসীনরা যদি কষ্ট পায়, বিরোধিতা করে, বললাম কার কথা? পক্ষে কে? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা কথাগুলো বুঝবেন, জুলুম করা যাবে না, জুলুমের ফল ভালো হয় না। আল্লাহ বলছেন মালিজ জালিমিনা মিন হামিম ওয়ালা শাফিয়্যুতা, জালেমদের পক্ষে দাঁড়ানোর মতো কোন শক্তি হাসরের ময়দানে থাকবে না, তাদের কোনো বন্ধু নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। শাফায়াত পাবে ঈমান যদি ঠিক থাকে, আমল দুর্বল হইলেও আল্লাহর নবী এক পর্যায়ে শাফায়াত করে নিবে। আর শাফায়াত পাবে না মুসলমান হবার পরেও কারা?
তারা হচ্ছে যারা আল্লাহর সাথে ইবাদতে শরীক করে, যারা ধর্মের মধ্যে বাড়ায় কমায়, যারা ধর্মকে নিয়ে সেরা নতুনভাবে নিজেদের মন গড়া ধর্ম তৈরি করে, এমন ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পাবে না, এমন ব্যক্তিরা নবীজির শাফায়াত পাবে না। বাকি ঈমান মজবুত ছিল, আমলে দুর্বলতা ছিল, একসময় নবীজি শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দাওয়াতের কথা বলতে লাগলেন, কোরআনের কথা বলতে লাগলেন, হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানের পক্ষে, আর বেশি মানুষগুলো তারা হচ্ছে বেদিন, বলতেছে একত্রিত হয়ে যে তারা তো আমাদের ধর্মের বিরোধিতা করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরো, আবু বকরকে ধরো। বিশ্বাস করেন ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে 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 এমন মার মারলেন, বেহুশ হয়ে গেছেন, হুঁশ নাই। আল্লাহু আকবার বলা যাবে? হুঁশ নাই নবীজির সাহাবী আবু বকরের বেহুশ হয়ে গেলেন। দীর্ঘ সময় পরে যখন হুঁশ আসলো, আবু বকর চক্ষু খুলে নিজের কি অবস্থা হালত জানতে চাইলেন না। আবু বকরের মা বলে, বাবা একটু পানি খা, একটু খাবার খা, শক্তি পাবি। আবু বকর বলে, আমার নবীর খবর বলো, আমার নবীরে না দেখে আমি এক ফোঁটা পানিও খাবো না। আবু বকর বলেন, ওই বাড়িতে যাও, অমুক বাড়িতে একজন মহিলা আছে, সে ঈমান এনেছে। আবু বকরের মা গেলেন, তিনি প্রথম স্বীকার করতে চাইলেন না, মনে করলেন গোয়েন্দা কিনা। যাই হোক, আবু বকরের মা নিয়ে আসলেন। দুইজনের সামনে যখন আবু বকর প্রশ্ন করলেন, তিনি চুপ মেরে রইলেন। আবু বকর বললেন, কোনো ভয় নাই, তিনি আমার মা আমার বিরুদ্ধে যাবে না। এবার সেই ভদ্র মহিলা বললেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, নবীজি সুস্থ আছেন, হেফাজতে আছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি যুদ্ধের ময়দানে চলে যেতে চায়, আবু বকর টান দিয়া বলে, নবীজি আপনি এখানে থাকেন, সাহাবীরা যুদ্ধ চালায়, আপনি পরিচালনা করেন। সুবহানাল্লাহ পড়ে। নবীজি হেঁটে হেঁটে হিজরত করার জন্য মদিনার উদ্দেশ্যের জন্য রওনা দেয়। আবু বকরকে রাসূল দেখেন পিছনে। নবীজি বলেন, আবু বকর আপনি পিছনে কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা প্রচন্ড মেধাবী, যদি সকালবেলা দেখে পায়ের চিহ্ন দেখে দেখে আপনাকে খুঁজে বের করে ফেলবে, এই জন্য আপনার পায়ের চিহ্নগুলো আমি আবু বকর মিঠাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন ভালোবেসেছেন হযরতে আবু বকর সিদ্দিক, এই জন্য আরো অনেক ঘটনা আছে। এই জন্যই রাসূল বলেন, আবু বকরের আমলনামা এক পাল্লায় রাখলে সারা উম্মতের আমলনামা এক পাল্লায় রাখা হবে, আবু বকরের আমলনামা সবচাইতে ওজন হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকের এই ওয়াজ, আজকের এই আলোচনা কোরআন থেকে বলা, হাদিস থেকে বলা, রাসূলুল্লাহর সাহাবীদের জীবনী বলার কারণ তো একটাই, যেন আমাদের ঈমানগুলো ঝালাই করে ঈমানওয়ালা হয়ে যেতে পারি, আমলওয়ালা হয়ে যেতে পারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি ঈমানওয়ালা আমলওয়ালা হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে লাগবে বিশ্বাস, ঈমান, আর লাগবে আমল। আমি একটু প্রবেশ করছি। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অদৃশ্য, অদেখা থেকে অদেখা বিষয়গুলোর উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা আমেরিকা দেখছেন, এরকম অনেকেই এখানে এরকম অনেকেই আছেন আমেরিকা দেখেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি আমেরিকা নাই? আছে না নাই? আছে। অনেকেই দুবাই দেখেন নাই, পৃথিবীর অনেক জিনিস দেখেন না। আমি আমার নিজের পিঠ দেখি না, আপনি পিঠ দেখেন না, এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের চুলকা নিজে চুলকাই থারি না, আমাদের যে কি পাওয়া। নিজের পিঠ নিজে দেখি না, নিজের চুলকা নিজে চুলকাইতে পারি না, আরেকজনকে চুলকাইতে দিছে, কয় এনো দে, হেঁটে দিছে আর টুফরে দৌড় কই দিছে, যেন দে, কয় না আরো দে।
কথা বলেন ঠিক কিনা? এমন বান্দাদের অহংকার চলে না, গোলামি চলে আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা করব না, বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। আমি ঈমান আনবো, তবে শর্ত হচ্ছে 3টা প্রশ্ন জবাব দিতে পারলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে সোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বললেন না তো জোরে আল্লাহু আকবার। কি তোমার প্রশ্ন? বলে হুজুর, যারে আমি দেখি না তারে আমি মানি না। যেহেতু আপনারা বলতেছেন আল্লাহ আছে, আমি তো আল্লাহ দেখি না, এই জন্য মানি না। আমি আবার দেখা জিনিস বিশ্বাস করি, না দেখলি মানি না। হুজুর তো এরকম দাড়ি পাকা মুরব্বী, মেজাজ বড় গরম, আস্তে আস্তে পজিশন লইতেছে। দ্বিতীয় প্রশ্ন কি তোমার? কয় হুজুর আপনারা বলেন মানুষ মাটির তৈরি, কবর মাটির তৈরি, পাপিষ্ঠকে নাকি কবরে চাপা দেয়া হবে। মাটির তৈরি মানুষের মাটির কবরে চাপা দিলে ব্যথার ফাইলে কি ফাইতো? নাউজুবিল্লাহ বলেন। তোমার জ্ঞান দিয়া আল্লাহর রাজত্ব চলে না। 3 নাম্বার প্রশ্ন, জিনদেরকেও শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তবে জিন তো আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি, আগুন পোড়ায় কেমনে? তোমার জ্ঞানে ধরবে না, তোমারে লাগবে পিডা। কিছু লোকরে বুঝাইলো বোঝে না, দরকার মায়ের। কথা বলে ঠিক কিনা? হুজুর রাগান্বিত হয়ে গেলেন। মায়ের মধ্যে লক্ষ্মী আছে, ইট একটা নিয়ে ইচ্ছা রকম পিঠের মধ্যে বসায়া দিছেন। ইহুদি নাস্তিক দৌড়াইয়া আদালতে গিয়া বলে, আদালত প্রশ্ন করেছি, হুজুর রে জবাব দিতে পারে নাই। মুসলমানদের ধর্মগুরু হার মানবে, সারেন্ডার করবে, সরি বলবে, উল্টা আমার মারছে, বিচার চাই। আদালত কই পাইছি এবার মোল্লারে। কথা বলেন ঠিক কিনা? কোন তো রাজনীতি হুজুর, কোন কত দুঃখ মনের ভিতরে, বুঝাই কেমনে? রফিকুল ইসলাম মাদানী ভাই ছোট্ট একটা মানুষ, ইসলামের পক্ষে কথা বলার কারণে এই লোকটারে ডান্ডা বেরি পড়াইয়া যেইভাবে আদালতে উঠাতো, দেশ গ্রামের এই বাংলার মানুষের মা বোনগুলো চোখের পানি ফেলে ফেলে কান্ত। কথা বলেন ঠিক কিনা? আর ওই শয়তানগুলো হাসতো। আল্লাহ তাআলা চাইলে কেমনে পাল্টাইয়া দিতে পারে। যেইভাবে আলেমদেরকে ডান্ডা বেরি পড়াইয়া, মামুনুল হক সাহেবকে, আল্লামা মামুনুল হক সাহেবকে ডান্ডা বেরি পড়াইয়া আমাদেরকে আদালতে নিত, যখন কত রকমের বিষাদগার করত, সেগুলো দেখে দেখে ওরা হাসতো। আল্লাহ তাআলা চিত্র কেমন পাল্টায়া দিলেন। এখন মন্ত্রীদের হাতের মধ্যে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, আর কয়েকটু দোয়া করু পায় নাই। কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। খবরদার জুলুম করো না, আল্লাহ জালেমকারীকে পছন্দ করে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, লম্বা করব না, যেহেতু আগামীকাল ওয়াজ আছে। কথা বলে ঠিক কিনা? একটু মজা রাইখাই সারি, আগামীকাল সব দিয়ে যাবে। এখন মুনাজাত দিয়ে দিই, আগামীকাল এখান থেকে শুরু করা। না বাসায় যাওয়ান লাগবে, তারা আছে। হ্যাঁ, একটু কইতাম। আচ্ছা মাশাআল্লাহ, কি হেরা দিকে উঠতো না বলে না, আবার একটু কালেকশন আছে না মুরব্বি? কি করেন? আগামীকাল তো আসছে, দরকার 3 ঘন্টা করে দেন। কি করেন? শীতটাও অনেক বেশি পড়ছে। কয়টা বাজে? শীত নাই, কোরআনের আলোচনা সেটা গরম লাগতেছে। এটাই কোরআনের মজেজা। লিল্লাহে তাকবীর। না ওয়াজ চলে কেমনে? এই আওয়াজে ওয়াজ চলে? লিল্লাহে তাকবীর। পিছনে তারা কয় না, হুজুর মুনাজাত দিয়া লাইতেছিলেন, দেন সামনের কয়েকটা কইলি কি বেড়া, তো সামনের থেকে দেখে মজাটা পাইতেছে, আমরা তো পিছের থেকে এত মজাটা বুঝতেছি না, আবার বাতাসটা চুয়াইয়া চুয়াইয়া আইতেছে। তো কালকে পিছনে তারা সামনে বইবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? না তুলা কয় না, হাতটা তুলেন না, পিছনে তারা কই কর হুজুর, কথা কয় না কেন হুজুর? সবটি পিছনে সবটি হাত তুলাম না, 2 হাত তোলা, বলো হুজুর ইনশাআল্লাহ আগামীকাল আমরা সামনে পাইবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? অর্ধেকটি নামাই লাইছে, কি বিপদে জানি ফরিদে খেত নিলে খেল হয়ে জায়গা। লিল্লাহে তাকবীর। বসেন বসেন বসেন, বৈশা যান। এই তুমি এমন করতেছো কেন? ক্যামেরাটা সামনে দেখো। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। না লম্বার করতাছি না, যাই একটু সামনে যাই।
তো যেই কথা বলতেছিলাম, এখন আদালতের কাছে গেছে, আদালত তো মতে মতে আসে আর মুছে তেল দেখো আজকা মৌলবীরে দৈরাম। এমন আছে না অনেকে, মোল্লা মুন্সিরে ধরার লাগে আপনি খাপ পাইতে থাকে, মৌলবীরে দৈরাম। মৌলবী ওকে দৈরাতে খেকায়তে লতিফ পড়া ছাত্র আমি, কেমনে জবাব দিই, তুফান তুফান। আল্লাহু আকবার বলেন। এখন তো আদালত ডাকাইছে, আদালত তো কই ব্যাপার কি মোল্লা হুজুর কামটা করলেন কি? মনে হয় যে পুরো দুনিয়া তোফান করে লইছে, আমরা কোনো একটা ভুল ভাইলে ধরেন হুজুর একটু আস্তে 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 হুজুর কয়টা খাইছেন দাওয়া, তার নেমুন খাওয়াই খাইছেন। আবার তাড়াতাড়ি আটলেও দোষ, কয় একটা খাইয়াইছেন আর একটা খাইতেন যেতেছেন নাকি। তো এটা অনেকে মজা কইরা কয় দাদারা, ঠিক কিনা? তা আমরা দুষ্টামি করে কোন তেমনি কোন, আমরা আবার দোষের শেষ নাই, কম খাইলেও দোষ, বেশি খাইলেও দোষ, আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ। তো মৌলবীরে পাইছে, আজকে মৌলবীর খবর আছে। কয় কি কর? তো আপনারা প্রশ্ন করছে উত্তর দিতে পারেন নাই, সিলিন্ডার কইবেন শেষ, তো মারলেন কিতেন? মাইরের মধ্যে তো শনি। আলহামদুলিল্লাহ বলেন। আদালত জিজ্ঞাসা করেন কি প্রশ্ন করেছে। নাম্বার 1 প্রশ্ন কি করেছে জিজ্ঞাসা করেন। বলে প্রশ্ন হলো, আমি প্রশ্ন করেছি, তারা বলেন আল্লাহ আছেন, আমি বলছি যারে দেখি না তারে মানি না। বলছে তুমি চুপ করো, আমি একটার জবাব দেই। মাননীয় আদালত, একা দিতে পারতাম, দিলে সে মানবে না, বিশ্বাস করবে না, কারণ ও হচ্ছে বাটপার সিটার। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু লোক আছে বিরুদ্ধে করতে দেয় হুদাহুদি, প্রয়োজন ছাড়া। দলিল আছে যে আমরা ভালো, তারপরে কব না হুজুর খারাপ, আছে না নাই? মাননীয় আদালত, আপনার সামনে জবাব দিচ্ছি, তার ফতুয়া দিয়ে ফতুয়া দিতে চাই। সে বলেছেন যাকে দেখে না তাকে মানে না। আমি যে ইট দিয়া মেরেছি সত্য, পিঠে মেরেছি তাও সত্য। সে বলছে ব্যথা পায়, আমি মানতে চাই, যতক্ষণ ব্যথা না দেখাতে পারবে ততক্ষণ আমিও মানি না সে যে ব্যথা পেয়েছে। আদালত কয় কি টাসকি হয়ে গেছে গা, তো ব্যথা আবার দেখাই কেমনে? ও ব্যথা দেখাইতে পারো না, আল্লাহরে দেখতে চাও কেমনে? ঠিক কিনা বলেন? কবি খুব সুন্দর করে বলছে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায়, ভরে যায়, ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে নদী বয়ে চলে বহু দূরে, যে পাখি হারিয়ে গেল ত্রেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। বলি মারহাবা। আল্লাহর সৃষ্টি দেখে বুঝো আল্লাহ কি। কথা বলে ঠিক কিনা? যাই হোক, কয় না একটা দিছো তো, 2টা বাকি আছে, 2টা প্রশ্ন জবাব দাও, 2টা ফেল করলে শেষ। তো 2য় নাম্বার প্রশ্ন কি? বলছে মানুষ মাটির তৈরি, কবরও মাটির তৈরি, তো দুইজনে মাটিরে মারলে ব্যথা পাইব কেমনে? আলেম বলছেন মাননীয় আদালত, আমার হাতে যেটা আছে এটা কি? বলে ইট। মানুষ কিসের তৈরি? কয় মাটি। ইট কিসের তৈরি? কয় মাটি। মাটি দিয়া মাটিরে মারলে ব্যথা পায় কেমনে? এবার বুঝছেন কিনা? সুবহানাল্লাহ বলতেন না? চোখ কপালে উঠছে। কয় আর লাগবে না, আল্লাহর আযাবের কথা বুঝা হয়ে গেছে। পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা ঈমানকে শক্ত করলাম, মজবুত করলাম, ইমানের দাবিতে সংগ্রাম করব। এক মুসলমান আরেক মুসলমানের বিপদে দাঁড়াবো, একজন আরেকজনকে সহযোগিতা করব, নেক কাজের জন্য আহ্বান করব।
করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, লম্বা করব না, পরের কথা আল্লাহ বলেন ইউকিমুনাস সালাত, তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে মক্কার তানঈম নামক প্রান্তরে নিয়ে গেলেন। প্রচন্ড আঘাত করেছেন, এত বেশি আঘাত করেছেন, আমি শুধু হেডলাইন্সটা বলছি। চমৎকার আলোচনা আগামীকাল শুনবো, নিজেরা নামাজ শিখবো, এমন একটি আলোচনা করার চেষ্টা করব। রাব্বুল আলামিন যেন আমাদের হৃদয়ের মধ্যে হিদায়াতের নূর জ্বালায়া দেয়, পড়ি আমিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরে চড়িয়ে দেবে এমন সময় বলছে, তোমার শেষ চাওয়া কি? বললেন, শেষ যদি তুমি বলো তাহলে আমি চাই 2 রাকাত নামাজ পড়বো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অলরেডি 40 বেজে গেছে, 12টা। কিছু কালেকশন আছে হালকা, আজকে মুনাজাত করে দেই। কালকেও তো আপনারা ওয়াজ শুনেছিলেন, আজকেও শুনলেন। আগামীকাল শেষ দিন, আমি যেন সুস্থভাবে এসে সুন্দর করে কোরআন হাদিস থেকে আরও জ্ঞান গর্ব কিছু কথা বলতে পারি, যেগুলো আমাদের জন্য ফায়দা হবে। তাই আজকে এই জন্যই রাখলাম, কালকের দাওয়াত দিয়ে রাখলাম। আগামীকাল এখান থেকেই আমাদের আলোচনা শুরু হবে। প্রস্তুত আছি কি শুনবো ইনশাআল্লাহ? সবাই দুইটা হাত তুললেন না তো? বলেন ইনশাআল্লাহ। বলেন হুজুর। আগামীকাল শুধু একা আসবো না, আপনারা কইছেন কিন্তু আসবো। সবাই বলেন, এটি কয় না, আসবো বলেন। একজন আরেকজন সাথে করে অন্তত পক্ষে একজন নিয়ে আসবে। আসবেন তো ইনশাআল্লাহ?